السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى: ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال النبي صلى الله عليه وسلم: ما عمل من عمل يوم النهار أحب إلى الله من إهراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وشعابها وأزلافها وإن الدم ليقع من الأرض فطيبوا بها نفسا أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज रही है हम लोगों के सामने, रोज़ना शोर में क्या जवाब दे मुस्तफा की सामने. अजबी हो जो इब्राहिम का ईमान पैदा अब कर सकती है कि अंदाज़े गुलिस्ता पैदा. কাজ করব না করব গালি এইভাবে দিন গেল খালি, কেমন করে হিসাব দিব নিকাশ যদি চাই. দিন ফুরাইয়ে যায় রে আমার, দিন ফুরাইয়ে যায়. আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন, আগের করলেন. আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ. ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানি ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. যে আল্লাহর পয়গম্বরের হাদিস, বুখারী ও মুসলিম শরীফের হাদিস, যেটা কি আমরা সবাই জানি, যে ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে আসে সে একটা উট কুরবানির সওয়াব পায়, এরপরে গরু, এরপরে ছাগল, এরপরে আল্লাহর রাস্তায় মোরগ বা মুরগি সদকা করা, এরপরে কি ডিম. তাহলে আমরা ফজিলত কি অনেক শুনেছি, কিন্তু আজ আমাদের কি নেই আমল. কারণ যে আমরা শুধু পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি, জুমার দিনের মুসল্লি যারা, তারা কি এখনো মসজিদে আসে না. কারণ আল্লাহ পাক ডাইরেক্ট ঘোষণা: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, যখন জুমার নামাজের নেদা দেওয়া হয়, এখানে ডাইরেক্ট কি জুমার নামাজ নিতাইয়ের পাঁচ ওয়াক্ত নামাজের যখন ডাক দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে আসুন. কিন্তু আজ আমরা এমন কাফের যে শুধু জুমার দিন একটা দিন কি নামাজের দিন ধার্য করি।
আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত যেগুলো দেয় 25 নম্বর পারা সূরাতুশ শুরার আয়াত। আল্লাহ বলেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আইদিকুম মানে কি? হাত। তাহলে হাতের কামাই আমরা যে বালা মুসিবত আসে এগুলো কি আমাদের হাতের কামাই। এরপরে আল্লাহ পাক সূরা নূরের 41 নম্বর আয়াতে বলেন, খুতবার সময় যে আয়াত পড়লাম আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ফাসাদ ঘটে সব মানুষের দুই হাতের কামাই। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে কি করি, আমার একটু আযাব একটু কি করি, আসাদন করাই। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে তারা আমার দিকে ফিরে আসে। লাআল্লাহুম ইয়াহজারুন, যাতে আমার দিকে ফিরে আসে। কিন্তু আমরা এতই গাফেল নিয়ত করেছি শুক্রবার ছাড়া মসজিদে যাব না, যতই কি যাও আমি মসজিদে যাবই না। নামাজ পড়া আল্লাহ পাক ফরজ করে দিলেন, কিন্তু আমরা নামাজ না পড়ে কুরবানি আমাকে দিতেই হবে। যে কুরবানির জন্য আমরা এত ব্যস্ত এত বিজি, কিন্তু আল্লাহ শুরুতেই বললেন যে ইন্না সালাতি, আগে নামাজ তারপরে কি ওয়া নুসুকি কুরবানি। কিন্তু আজ আমরা গাফেল আছি, আল্লাহর হুকুম আহকাম মানতেছি না, মন যা চায় এভাবে চলতেছি। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তোমাদের কি তোমরা যা চাবে আমি আল্লাহ তোমাদের চাওয়া পূরণ করব না। আল্লাহ পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন সে জামানায় যত তোমরা আমার কাছে দোয়া করবে আমি তোমাদের দোয়াগুলো আসমানে তুলব না, বাকি কবুল হবে না। কারণ যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এগুলো তোমরা কি যখন ছেড়ে দিবে। যে আমাদের মসজিদে প্রত্যেক শনিবার দাওয়াত তাবলীগের কি গাছের দিন, এখানে আলান করা হয়, নামাজের মুসল্লি আছে, কিন্তু কি কেউ বসে কেউ বসে না। যে দাওয়াতের কাজ এটা কি জোর করে হয় না। যে জোর করে যদি আপনি কাউকে মুসলমান বানান 4 পয়সার নেকি কি আমল নামায় উঠবে না। কারণ আল্লাহ বলেন রাস্তা আলাইহিম বিমুসাইয়িব, হে রাসূল আপনাকে দারোগা বানিয়ে পাঠাইনি, আপনি মানুষকে মেরে পিটে কি করবেন, ইসলামের দিকে নিয়ে আসবে, মসজিদের ভিতরে ঢোকাবেন জোর করে। এগুলো কি আপনার জন্য শোভনীয় নয়। আপনার কাজ কি ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, আপনার কাজ হলো মানুষকে জান্নাতের সুসংবাদ দিবেন, ওয়া নাযীরা দুজকের ভয় দেখাবেন। তাহলে নবী আম্বিয়ায়ে কেরামের দায়িত্ব কি? নবী পয়গম্বর আম্বিয়ায়ে কেরামের দায়িত্ব হলো তারা মানুষকে জান্নাতের পথ দেখাবে। যে এইভাবে চলো এইভাবে চলো, তাহলে তুমি জান্নাতের পথে যেতে পারবে। তারপরে এই কাজ করো না, এই কাজ করো না, এই কাজ করলে তুমি দুজকি হবে। তুমি বলেন আমরনিহি হকজাকুর আগুশেদার, আমরনিহি হকজাকুর আগুশেদার, যায় শাদি লিস্তে দুনিয়া হুশেদার। যে যারা আকলমান জ্ঞানী ইন্টেলিজেন্ট, যারা বুদ্ধিমান, তারাই কি বুঝবে যে আলেম ওলামা, মসজিদের ইমাম, খতিব, ওয়াইজ, বক্তা, স্পিকার এরা কি কোনোদিন এগুলো নিজের কথা মন চাহি কথা বলবে না। এরা কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। আল্লাহর পয়গম্বর সতর্ক করে দিয়েছে যে তোমরা কি কোরআনে যেটা আছে ওটাই বলো, হাদিসে যেটা আছে ওটাই বলো, বানিয়ে বলো না। যে ব্যক্তি কোরআনের কথা হাদিসের কথা নিজের মন করা ভাবে কি করবে, জাতির সামনে কি করবে, প্রচার প্রসার করবে, আল্লাহর পয়গম্বর বলেন মা আদাহু মিনান নার, তার জায়গা কি জাহান্নাম। তাহলে কোনো আলেম ওলামা যদি কোরআন হাদিসের কথা বলতে দেয়, দুই একটা কি নিজের দলের কথা, নিজের মনের কথা যদি নিজের কি কথা বলে দেয় যেটা কোরআনে নেই হাদিসেও নেই, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন তার জায়গা কি জাহান্নাম। এই জন্য কোরআনের কথা হাদিসের কথা আমাদের পৌঁছানোর দায়িত্ব। আল্লাহ কি বলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, হে পয়গম্বর তোমার দায়িত্ব হলো তুমি কি করো, প্রচার আর প্রসার করো। ওয়া আলাইনাল হিসাব,
হিসাব নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম, ইমাম, খতিব যারা মসজিদে জুমার দিনে বয়ান করে, যারা কি জোর করে মানুষকে নামাজি বানাতে পারবে। যদি আমি নিজে কি ভালো না হওয়ার চেষ্টা করি, আল্লাহর পাক ডাইরেক্ট কোরআনে সূরা রাদের ভিতরে বলে 13 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোনো কওমের ভাগ্যকে বদল করে না যতক্ষণ না তারা নিজেরাই কি চেষ্টা করে। তাহলে আল্লাহ পাক আসমান থেকে জিবরাইল, মিকাইল, ইসরাফিল এগুলোকে পাঠায় মানুষকে চরকাপ্পর দিয়ে নামাজি বানানো। আল্লাহ তাই ইচ্ছা করলে পারত। দেখে আল্লাহ কত লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন কি ফেরেশতা, যে দুনিয়ার মানুষের জন্য বাইতুল্লাহ আর ফেরেশতাদের জন্য কি বাইতুল মাকদাস, যে ফেরেশতাদের না বাইতুল মামুর। বাইতুল মামুর এটা কি ফেরেশতাদের কিবলা। যে ফেরেশতা একবার বাইতুল মামুরে ঢুকে সে আজীবন আর কি জীবনে কোনোদিন বাইতুল মামুরে ঢুকতে পারবে না। তাহলে আল্লাহ পাক লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কি ফেরেশতা আছে। আল্লাহ ইচ্ছা করলে বেনামাজিদেরকে পারত কান ধরে কি মসজিদে নিয়ে আসার জন্য। আবার আল্লাহ এমনও পারত যে মসজিদের বারান্দায়, মসজিদের গেটে ফেরেশতারা থাকতো, যেগুলো কি নামাজি মুসল্লি এদেরকে মসজিদে ঢোকা, জুমার নামাজের মুসল্লিদেরকে সওয়াব দিয়ে কি বাড়িতে পাঠায় দেয়। এটা আল্লাহ ইচ্ছা করলে পারত, কিন্তু আল্লাহ কি জোর করে কিছু করবে না। আল্লাহ কি বলে, গোটা দুনিয়ার মানুষ আমার কুদরতি পায়ে যদি সেজদা দেয়, আমি আল্লাহর দ্বীনে কোনো লাভ নেই। আবার গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা না দেয়, আল্লাহর কি নেই, কোনো লস নেই। তাহলে লাভ আর লোকসান, লাভ আর ক্ষতি এটা আমার। কিন্তু আজ আমরা এটা বুঝতেছি না। আমরা নামাজ পড়তে কি মনে কষ্ট লাগে, যে ফজরের সময় বৃষ্টির মধ্যে নামাজ পড়তে যাব, যে 5 ওয়াক্ত নামাজ, এটা কি খুবই কষ্টকর মনে হয় যারা কি বেনামাজি। আল্লাহ কি বলেন, ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনা নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এটা 4 নম্বর পারার একবারে কি শেষের পৃষ্ঠা আল্লাহ বলেন, ইউরাউনা নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। যে ওয়াইদা কামু ইলা সালাত কামু কুসালা, যে কিছু নামাজি আছে যারা কি অলসতার সহিত নামাজের পড়ে, অলসতার সহিত মন চায় না আমি নামাজে যাই। তারপরেও জুমার দিন একদিন যদি মসজিদে না যায়, লোকজন আমাকে বেনামাজি বলবে, মন চায় না। মনের সঙ্গে যুদ্ধ করে হলেও কি একদিন জুমার নামাজ পড়তে আসে। আল্লাহ বলেন এটা কি কারণে আসে, ইউরাউনান নাস, এরা মানুষকে দেখানোর জন্য আসে। এরা মানুষকে দেখানোর জন্য আসে। কারণ জুমার দিন 1 ওয়াক্ত নামাজ, এই এক বেলার নামাজ, এটা কি যদি আমি আল্লাহর জন্যই পড়তাম তাহলে আসরে আসতাম, মাগরিবে আসতাম, ইশায় আসতাম। কিন্তু এই যে এক বেলা জুমার দিন 1 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। আল্লাহ কি বলে, ইউরাউনান নাস, এরা মানুষকে দেখানোর জন্য আসে। ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, যে মানুষ আল্লাহর জিকির খুব অল্প সংখ্যকই মানুষ করে। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া পাঠাইলেন একটা মকসুদ আর উদ্দেশ্য নিয়ে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ও মানব জাতিকে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু এই মানুষ আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় না, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় না। সেজদা না দিয়ে এরা কি আরামে আছে, কুরবানির গোশত খাবে, ফ্রিজ করবে, এই চিন্তায় আছে। কত মানুষ আহারে বৃষ্টি হচ্ছে, এই গরু ছাগলের হাট কিভাবে হবে এই চিন্তায়। ও কি ফজরের নামাজও পড়েনি, চিন্তা কি যে জুমার দিন আজকে হাট হবে মালদায় খারাপ, যে বৃষ্টি হচ্ছে মানুষ কিভাবে গরু কিনবে, কিভাবে খাসি কিনবে, এই চিন্তায়। কিন্তু আল্লাহ বলতেছেন যে বান্দা এগুলো সব কি তোমার হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত ফাসাদ ঘটে এগুলো সব কি তোমাদের 2 হাতের কামাই। তোমাদেরকে আমি পাঠাইলাম
আমি আল্লাহ ইবাদত করার জন্য, কিন্তু আমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে যখন তোমরা দুনিয়ার পিছনে পড়ে আসো, আল্লাহ বলেন সূরা সিজদা, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ তোমাদেরকে আগে কি ছোট আযাব দিই, এরপরে ক্রমান্বয়ে বড় আযাব দিই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা ফিরে আসো। কিন্তু আমরা কি ফিরে আসি না? যে ঝড়ের নাম কি দিয়েছে? ঘূর্ণিঝড়ের নাম কি? শক্তি, পাওয়ার। যে ঘূর্ণিঝড়ের নাম শক্তি, পাওয়ার। তাহলে হারকিল, নার্গিস, সিটোর, আইলা, ফণি, কত নাম এদের বিজ্ঞানীগুলো বাংলাদেশে পায়। যেগুলো আল্লাহ পাকে আযাব গজব দেওয়ার কারণই হলো যে আমরা আল্লাহর হুকুম মানি না। যদি আমরা আল্লাহর হুকুম মানতাম, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতাম, আল্লাহ আমাদেরকে অবশ্যই কি ভালো রাখতো। দেখেন আল্লাহ পাক বলেন যে বান্দা, যখন তোমরা আমি আল্লাহর ইবাদত করে ছেড়ে দিবে, তখন তোমরা কি যতই বৃষ্টি চাও, বৃষ্টি কি হবে না। বৃষ্টির সময় বৃষ্টির নামাজ পড়া হয়, আল্লাহ বৃষ্টি দাও, আসমানি বৃষ্টি দাও। এখন কি দরকার নাই মানুষ ধান কাটবে, ধান ঘরে তুলবে, তারপরে কি বৃষ্টি আসে, কেউ কি খের ব্যবহার করছে না। যে এতই কি একটা বিপর্যস্ত সময়, এই সময় কি আমরা বৃষ্টি চাচ্ছি না, কিন্তু মুষলধারে বৃষ্টি হইতেছে। এগুলোই আল্লাহর পয়গম্বর বলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি এগুলো হয় কেন? এগুলো মানুষ যখন কি যাকাতকে ট্যাক্স আর জরিমানা মনে করবে, মানুষ যাকাতকে ট্যাক্স আর জরিমানা মনে করবে, মানুষ যাকাত ঠিক মতো দিবে না, মানুষের হজ খরচ হবে কিন্তু মানুষ হজ করবে না, মানুষের হজ খরচ হবে হজ করবে না, কি করবে? উমরা করে চলে আসবে। যে দেখি আমার অনেক টাকা বেঁচে গেল, স্যার আল্লাহর ঘরও দেখে আসলাম, নবীর রওজাও জিয়ারত করলাম, টাকাও কি অনেক বেঁচে গেল, কিন্তু তার উপরে হজ করা খরচ। কিন্তু হজের মাস চলে যায় বছরে বছরে, কিন্তু তার কপালে হজ জোটে না। আল্লাহ বলে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে মানুষের কি মক্কা মদিনায় যাওয়ার মতো কি টাকা পয়সা আছে, তারই উপরে আল্লাহ কি করলেন? হজ খরচ করে দিলেন। কিন্তু এলাকার ভিতরে অনেক মানুষ আছে যাদের কি হজ করা খরচ, কিন্তু আজকে আমরা দেখি এমন মানুষ কি হজেই যায় না, হজের কথা মুখেই নেয় না। তাহলে আল্লাহ পাক বলে যে তোমার অনেক অনেক টাকার মালিক হবে, তোমার কপালে হজ নেই। কিন্তু অনেক মানুষ নুনাতে বালটা ফুটাইতেছে, ওরা কি বড় বড় হজ করে আসতেছে, মানে কি বড় হজ করতেছে। যে আমরা আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া, দান করা, সদকা করা এগুলো ভুলে যাইতেছি। এই জন্য আল্লাহ পাক বলেন যে আসমানি বৃষ্টি তোমাদেরকে আমি আল্লাহ বন্ধ করে দিব। কি কারণে বৃষ্টি হয় মাঝে মধ্যে? যে পশু পাখি এগুলো কষ্ট পাবে, আল্লাহর সৃষ্টি কষ্ট পাবে। দেখেন বৃষ্টি না হলে প্রত্যেক দিন এই যে ফজরের সময় আমরা আসি, কি বৃষ্টি হোক বৃষ্টি হোক, কি একটা পাখি আছে প্রত্যেক দিন কি ফজরের সময় একই জিকির, আর আর কোনো জিকির নেই, খালি বৃষ্টি হোক বৃষ্টি হোক। তাহলে পাখি আল্লাহর কাছে বৃষ্টি চাইছে, আর আমরা কি বলি যে আল্লাহ বৃষ্টির দরকারই নেই। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন যে অতি বৃষ্টি অনাবৃষ্টি এগুলো কি শেষ জামানা, এগুলো কি আলামত। এগুলো মানুষ যখন ট্যাক্স মনে করবে, যাকাত ঠিক মতো দিবে না, হজ ঠিক মতো করবে না, কিন্তু কুরবানি দেওয়ার জন্য পাগল। কি কারণে? যে কুরবানির গোশত কি খাইতে পারতেছে। এখন সময় দুপুর 1টা। আল্লাহ পাক যদি এই উম্মতকে ভালো না বাসতো, দেখেন আমাদেরকে আল্লাহ ভালোবাসার মূল কারণই হলো যে আমার নবীর জন্য আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে। লাউলা মা খলাকতুল আফলাক, আমার আপনার নবী এমন একটা নবী যে নবীর জন্য আল্লাহ আসমান জমিন কি কুল কায়নাত এগুলো ঠিক রেখেছে। কিন্তু আমরা নবী পেলাম দামি। আল্লাহর পয়গম্বর তার সমাজ ভবনে বলে ইন্নাল জান্নাতা হুরমাত আলাল আমবিয়াই হাত্তা দুখুলাহা। আমি নবী জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত অন্যান্য সমস্ত নবীর জান্নাতে প্রবেশ করা হারাম। ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত অন্যান্য সমস্ত নবীর উম্মতের জান্নাতে প্রবেশ করা হারাম। সবাই বলি সুবহানাল্লাহ। কারণ আমরা নবী পাইছি দামি, আমরা উম্মত কি দামি, কিন্তু আমরা আমাদের দাম বুঝতেছি না। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কবি বলেন দেখো যাও কোরআন মে আই মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল
উম্মাহ, মুস্তাফার উম্মত যারা এরাই কি দামি উম্মত। কিন্তু আজ আমরা আমাদের দাম কি ভুলে যাইতেছি, আমাদের দাম ভুলে যাইতেছি। আজ আমরা আমাদের দাম বুঝতেছি না যে শেষ নবীর উম্মতের কত দাম। এই নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করলে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। তাহলে কত দামি নবীর উম্মত আমরা। এই নবী বলেন জুইলাতিল আরদু মাসজিদা ওয়া তুহুরা, আমি পয়গম্বর আমার সম্মানার্থে গোটা দুনিয়া আল্লাহ মসজিদ বানায় দিলেন, তায়াম্মুমের উপযোগী করে দিলেন যে যেন তোমাদের নামাজ কি না হয়, কারো নষ্ট না হয়। আগেকার নবীর উম্মতেরা যার যেই জায়গায় ইবাদতখানা ছিল সে ওই জায়গায় যেই ইবাদত করা লাগতো। তাহলে চিন্তা করে এই নবীর উম্মতের সময় যদি এই কাজ হতো, আপনার বাপ কি আদা মরা হয়ে গেছে, তা কি রাজশাহী নিয়ে যাচ্ছে, ঢাকা নিয়ে যাচ্ছে, ওই জায়গায় চাইলে নামাজ হবে না, এই মসজিদে এসে পড়া লাগবে। এই শরীয়ত যদি থাকতো তাহলে আমরা কত বিপদে পড়তাম। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন জুইলাতিল আরদু মাসজিদা ওয়া তুহুরা, আমি নবীর সম্মানার্থে গোটা দুনিয়ার রুয়ে জমিনকে আল্লাহ কি করলেন, সেজদার জায়গা বানায়া দিলেন। আর ভণ্ড বেঈমানেরা কি বলে যে সেজদা শয়তান সেজদা দিয়ে গোটা দুনিয়া নাটক করেছে। সেজদা শয়তান যে সময় সেজদা দিয়েছে ওই সময় শয়তান কি এক নম্বর আল্লাহর আবেদ বান্দা ছিল, যে আল্লাহর ভালো বান্দা ছিল শয়তান, সেই জন্য জমিনে কি সেজদা দিয়েছে। জমিন সেজদা দেওয়ার পরে প্রথম দ্বিতীয় মানে 7 আসমানে 7টা নাম শয়তানের হয়ে গেছে। এত সেজদা করেছিল, কিন্তু একটা সেজদা অমান্য করার কারণে তার সমস্ত সেজদা কি ক্যান্সেল আর বরবাদ হয়ে গেছে। তাহলে আমরা একটু রাতের বেলায় কি ঘুমায়ার সময় ঘুমের সময় যে একটু চিন্তা করি যে শয়তান আল্লাহর কাছে এত প্রিয় ছিলেন যে শয়তানের ইবাদত দেখে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, জিন জাতি সবাইকে ধ্বংস করে দাও। কিন্তু আল্লাহ বললেন, ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ একজন যে আছে জিন জাতির সন্তান এই আজাজিল ইয়ে আছে, কি করবো? আল্লাহ সবসময় সিজদা করে থাকে। আল্লাহ বললেন যে কি নিয়ে আসো, প্রথম আসমানে নিয়ে আসো। প্রথম আসমান সব সিজদা দিয়ে শেষ, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, সপ্তম, ষষ্ঠ, 7 আসমান নিয়ে 7টা নাম হয়ে গেল। একটা সিজদা অমান্য করার কারণে আল্লাহ পাক তাকে কি করলে দিলেন, মালন করে দিলেন, অভিশপ্ত করে দিলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কি করতেন, কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। এক সময় শয়তান চলে গেল মুসা কালিমুল্লাহর কাছে, যা বলতেছে, হে আল্লাহর কালিমুল্লাহ, হে মুসা পয়গম্বর, আমার একটা আরজি আছে, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন। আমার একটা আরজি আছে, যে আল্লাহর কাছে যে পৌঁছায় আসবে, যে আমি যে শয়তান হয়ে গেলাম, আমার কি ক্ষমার কোনো রাস্তা আছে কিনা, আমার কি ক্ষমার কোনো ওয়ে আছে কিনা, কোনো রাস্তা আছে কিনা। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে যাই, আমি আল্লাহর সঙ্গে যে ডিসকাস করে আসি, আসার সময় তুমি যে বলেছো তোমার কথা কি আমি আল্লাহর কাছে পেশ করব। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে যে দীর্ঘ সময় ডিসকাস করে আসলেন। আসার সময় বললেন যে আল্লাহ, না, মুসা আলাইহিস সালামের মনেই ছিল না। আল্লাহর সঙ্গে এত কথা বললেন যে মুসা আলাইহিস সালামের মনেই ছিল না। আল্লাহ ডাকতে বললেন, হে মুসা, আমার সঙ্গে কথা বলে চলে যাচ্ছ, তোমার যে সওয়াল করেছিল, কোশ্চেন করেছিল যে আজাজিল শয়তান, এর কি কোনো অ্যান্সার নিয়ে যাবে না? তখন বলতেছে যে হে আল্লাহ, অবশ্যই শয়তান আমাকে প্রশ্ন করেছিল যে আমি এত সেজদা দিয়েছি, শুধু একটা সেজদা অমান্য করার কারণে আমার কি সব আমি অভিশপ্ত হয়ে গেছি, আমার কি ক্ষমার কোনো রাস্তা নাই? তখন আল্লাহ পাক বলে দিলেন, হে মুসা, তুমি যে শয়তানকে বলো যে আদম আলাইহিস সালামের যে রওজা আছে, যেই জায়গায় আদম আলাইহিস সালামের কবর, ওই জায়গায় যায় যেন সেজদা একটা শয়তান একটা সেজদা দেয়। তখন শয়তান বলতেছে যে আদমকে আমি বেঁচে থাকতে কি সেজদা দিইনি, আজ মরে গেছে, এই আদমের কবরে আর সেজদা দিব। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ পাক একটা সিজদা অমান্য করার কারণে এই শয়তান আজাজিল আল্লাহর এত মাহবুব ছিলেন, তিনি কি হয়ে গেলেন, তিনি অভিশপ্ত আর মালউন হয়ে গেলেন।
এই মালউন হলেন, অভিশপ্ত হলেন একটা সেজদা অমান্য করার কারণে। আমরা আখেরি নবীর উম্মত, আল্লাহ পাক আমাদের জন্য আল্লাহ জান্নাত সাজায় রাখছে যে আমরা যদি কি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরপরে নফল ইবাদত যদি আমাদের বেশি থাকে, আল্লাহর পয়গম্বর বলেন যে এদের শুধু 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিব না। আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছে সব মানুষের জন্যই কি জান্নাত আছে। তাহলে বেদিন, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারা, নাস্তিক যারা আছে, এদের যে জান্নাত আছে, এই জান্নাত কারা পাবে? এই জান্নাত তারাই পাবে যারা কি শেষ নবীর উম্মত, ফরজ ওয়াজিব আমল করার পরে যারা সুন্নত নফল বেশি বেশি করেছে, এদেরকে আল্লাহ পাক কি করবে? এই বেদিনদের জান্নাত দিয়ে ধন্য করবে। সবাই সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়ায় পাঠাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক হাবিল কাবিলের সময় যেভাবে কি করেছে, সেই সময় আল্লাহ কি কুরবানি কবুলের আলামত ছিল। হাবিল কাবিল 2 ভাই কুরবানি দিল। আল্লাহ যার কুরবানি কবুল করে নিয়ে তার কুরবানি আল্লাহ কি করলেন? আসমানে আগুন দিয়ে পুড়ায় দিলেন। আর যার কুরবানি কবুল হলো না, তারটা কি জমিনেই থেকে গেল। এই শরীয়ত যদি থাকতো আজ আমরা কত লাঞ্ছিত হতাম। আমার আপনার কুরবানি, লোক দেখানো কুরবানি, আমরা নিয়ত কি পরিশুদ্ধ করি? ইন্নামাল আমালু বিনিয়াত, বুখারী শরীফ, মিশকাত শরীফের হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন যে বান্দা, তোমরা যেই আমল করো না কেন, এই আমলটা যেন লোক দেখানো কোনো আমল না হয়। যদি লোক দেখানো আমল হয়, লোক দেখানো যদি নামাজ পড়ো, লোক দেখানো যদি কি করো, রোজা করো, লোক দেখানো সদকা করো, যাকাত দাও, মোট কথা যত কাজ আছে, লোক দেখানো যদি ইবাদত হয়, আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলবেন যে বান্দা, আমার কাছে তুমি কিছু নাই, সওয়াবের কিচ্ছু নাই। যাদেরকে দেখানোর জন্য তোরা কি করেছিস, নেক কাজ করেছিস, তাদের কাছ থেকে যে সওয়াব নিয়ে। এই জন্য আমরা কি করি? নিয়ত সই করি। আল্লাহ আমরা যে কুরবানি করব, এই কুরবানিটা খালিসান ওয়াজহিল্লাহ, আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য কি আমরা কুরবানি করতেছি। আর কুরবানির আগেই কি আল্লাহ যে ঘোষণা দিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ তারপরে কুরবানি। এখনো কি কুরবানির আর 8 দিন আছে হয়তো, যে আমরা এখন থেকে কি একটু নামাজ শুরু করে দিই যদি কুরবানি কবুল করাতে চাই। আর যদি মনে হয় আমার কুরবানি কবুল হয় হোক, না হয় না হোক, গোশত খাও খাও, এই নিয়ত থাকলে কি কুরবানি ঢিসমিস হয়ে যাবে। কিন্তু গোশত কি ফ্রি পাবেন? গোশত বাড়িতে ঠিকই যাবে, কিন্তু আপনার যে কুরবানির যে ফজিলত, এগুলো কি আমল নামায় থাকবে না। এই জন্য আমরা কি করি? 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা কুরবানি দিই। লোক দেখানো কোনো নিয়ত থাকা যাবে না। আর আমরা যে টাকা দিয়ে আমরা কি 7 জনে ভাগ দিই, 5 জন 3 জন যেভাবে ভাগে দিই, এই টাকাটা কি হালাল টাকা দিই? সুদ ঘুষের টাকা, অবৈধ ইনকামের টাকা যদি দিই, যদি আমি একজনের সঙ্গে যদি আমি একলাই দিই কুরবানি দিই, এটাই কি সবচাইতে বেশি ভালো। আর যখনই ভাগের ভিতরে যাব, সবার টাকা হালাল হতে হবে, সবার টাকা বৈধ হতে হবে, সবার নিয়ত কি ঠিক থাকতে হবে। যদি সবার টাকা কি সই আছে, নিয়তের ভিতরে করবি, তাহলে কি বিপদ। এই জন্য টাকা সই হওয়া লাগবে, নিয়ত কি সই হওয়া লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমরা যে কুরবানি করতেছি, আল্লাহ যেন আমাদের কুরবানি যেন কবুল করে নেয়। এই কুরবানি যদি কবুল হয়, আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবায়ে কিরাম বললেন যে আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি দিই এর কি ফায়দা, লাভ কি? আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা যে কুরবানি দিবে, কুরবানি যদি আল্লাহ কবুল করে, এই কুরবানির পশুর গায়ে যে যতগুলো নুন আছে, পশম আছে, ওই পরিমাণ নেকি আল্লাহ আপনার কি আমলনামায় দিয়ে দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। আর যদি নিয়ত থাকে যে কি আমি কুরবানি দিচ্ছি 7 ভাগে, একটা গরুর কি 4টা ঠ্যাং, এই 4টা ঠ্যাং নিয়ে কি মারামারি যদি শুরু করে দেন, তাহলে বিপদ আছে। এই জন্য কুরবানির যে নিহারি, পায়ের যে নিহারি, এটা কি সবার ভালো লাগে। এই জন্য 7 জন কুরবানি দিচ্ছেন, 4টা পাও কি করবে, সুন্দরভাবে কাটাকাটি করে 7 জনাকে দিয়ে দিবে, কারো যেন মন খারাপ না হয়। যদি মন খারাপ থাকে তাহলে বিপদ আছে। আল্লাহ পাক আমাদেরকে অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা সুন্নাত